জানাই সবাইকে, যারা এখানে সিআরসি যারা সদস্য আছেন, যারা সিআরসির কর্তা ব্যক্তি আছেন, আমাদেরকে আমাদের ছবির ট্রেলার এখানে মুক্তি দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি যে দুজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি, তারা সেই দুজনই আমার যে প্রজন্ম, তাদের কাছে দুটো বিরাট বিরাট বড় অনুপ্রেরণা নিঃসন্দেহে। বিশেষ করে আমার মতো একজন মানুষের কাছে যে শুধু অভিনয় করে ক্ষান্ত থাকতে চাইনি, আরো মানে যাকে বলে নানা কাজে নাক গলিয়েছে, মাথা গলিয়েছে আর কি, তাদের কাছে, তাদের মতো মানুষের কাছে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন হিউজ ইন্সপিরেশন। বিকজ একাধারে এই দুজন মানুষই বিভিন্ন ভূমিকা সামলেছেন। তারা কখনো রীনা মাসি, কখনো অভিনেত্রী, কখনো পরিচালক, কখনো একটি লিডিং বাংলা ম্যাগাজিনের সম্পাদিকা। এরকম বিভিন্ন ভূমিকায় আমরা দেখে মুগ্ধ হয়েছি। অঞ্জনদা আমাদের অল্প বয়সের ছোটবেলার রকস্টার, আমাদের আইডল বলা যেতে পারে। অঞ্জনদার গান শুনে বড় হওয়া, অঞ্জনদার ফিল্ম সত্তাটা পরে ডিসকভার করেছি আর একটু বড় হয়ে ইনফ্যাক্ট, এবং তারপরে অঞ্জনদার জন্যে আমার সিনেমা জগতে প্রবেশ। তো সেটার জন্য একটা বিরাট বড় কৃতজ্ঞতা আছে আমার অঞ্জনদার কাছে। এরকম দুজন মানুষকে যে আমি পরিচালনা করতে পেরেছি একটি পূর্ণাঙ্গ ছায়াছবিতে, একটি ফিচার ফিল্মে, এটার জন্য আমি নিজেকে অসম্ভব সৌভাগ্যবান মনে করি। এক, এবং আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ হইচই স্টুডিওসকে এবং এসভিএফ কে। বাকি কথাটা, কিছুটা কথা ট্রেলার বলুক, আর বাকি কথাটা 31-এ আছেন তাদের প্রত্যেককে বলছি, তারা আপনারা নিজেরা এবং আপনাদের বাড়ির লোক, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাইকে প্লিজ বলবেন এই ছবিটি আপনাদের বাড়ির কাছে সিনেমা হলগুলিতে গিয়ে দেখতে। ধন্যবাদ। আমি রীনা মাসিকে দিচ্ছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানেই সুযোগ করে দেওয়ার জন্য, আর সবাই এরকম ভাবে এসে উপস্থিত হওয়ার জন্য। সামনে সারি সারি মুখগুলো দেখে খুব ভালো লাগছে। আমাদের এই ছবিটা আমরা অনেক ভালোবাসা দিয়ে করেছি। মূলত মানে কলাকুশলী ছাড়া এই পরিচালক আর আমরা দুজন, আর দু একজন আছেন, তারা মানে প্রি টাইটেল সিকোয়েন্সে আছেন, কিন্তু আমি আর অঞ্জন দত্ত আমরা দুজনে মিলে যাকে বলে পরম আমাদের দিয়ে করিয়েছে যে কাঁধে করে ছবিটাকে অ্যাটলাসের মতন তুলে ধরা। তো আপনারা তো অনেক ধরনের ছবি দেখেন এখন, কিন্তু এই ধরনের ছবি যেটাকে একটা চেম্বার ড্রামা বলা হয়, যেটা একটা দুজন মানুষের অভিনয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটা ড্রামা, যেটা একটা গল্প, একটা রাতের গল্প, সেটা আমার মনে হয় আপনাদের হয়তো কিছুটা নতুনত্ব তার মধ্যে আপনারা খুঁজে পাবেন এবং দেখবেন। আপনারা দেখলে আমরা ভীষণ খুশি হব, কারণ আমরা তো করি কাজটা আপনাদের দেখার জন্য, আপনাদের ভালোবাসা, আপনাদের প্রশংসা, আপনাদের সমালোচনা সবকিছু পাওয়ার জন্য। সুতরাং আমার স্বনির্বন্ধ অনুরোধ আপনাদের কাছে যে আপনারা ছবিটা গিয়ে দেখবেন। অঞ্জন, থ্যাংক ইউ, গুড ইভিনিং সবাইকে, আমার শুভেচ্ছা, ভালোবাসা। আমার মনে হয় আপনারা ট্রেলারটা দেখুন এবং তারপরে যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো বলবো। আসলে একটাই জিনিস, আমার এই ছবিটা করতে খুব আমার ভালো লেগেছে। আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি। আমার অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি রীনাদির সঙ্গে ছবিতে কাজ করেছি, তখন আমি অনেক ছোট, এবং অনেক দিনের সম্পর্ক। পরমব্রতর সঙ্গেও আমার অনেক দিনের সম্পর্ক। সো একটা একই রকম ভালো লাগা থেকে একটা জিনিস তৈরি হয়েছে। ঠিক ফরমাইশি কাজ হিসেবে আমি এটা করিনি। আই এম ভেরি প্রাউড অফ দিস ওয়ার্ক। এবং সেন্সিটিভ ছবি তো কমে গেছে, কম হচ্ছে, সারা পৃথিবীতেই কম হচ্ছে, আমাদের এখানে তো খুবই কম হচ্ছে। তো আমি মনে করি প্রত্যেকটা দর্শক, আপনারা সবাই ফাইনালি একটা সেন্সিটিভ ছবি দেখতে চান, এই ছবিটা আপনাদের একটু টাচ করবে, অন্য কিছু ভাবাবে। সো এটা একটু অন্য ধরনের ছবি, কিন্তু ভালো লাগবে বলে আমার বিশ্বাস, ভালো লাগবে। and I'm very thankful to হইচই স্টুডিওস, SVF for making this film. এরকম ধরনের ছবি কম হয়। এবং আমি জনপ্রিয় পপুলার আর্ট থেকেই বলছি, কারণ আমি যেটা করি, গান করি ধরুন, দ্যাট ইজ ভেরি পপুলার আর্ট। একটা তো শিল্প, কিন্তু পপুলার পপুলার কালচার যদি যত উন্নত হয়, তত বোধহয় আমাদের সোসাইটিটা ইমপ্রুভ করে।
সো এই ছবিটাও সেই রকম একটা পপুলার কালচারের সেন্সিটিভ ছবি। তো একটা দায়িত্ব তখন পড়ে যায় যারা একটু অন্যরকম ভালো ছবি দেখতে চান তাদের ওপর। সেই দায়িত্বটা আপনারা নিয়ে ছবিটা দেখবেন হলে গিয়ে। I sincerely hope. Thank you, Param. Thank you, Rina. Thank you, everybody, for making me a part of this. Thank you so much. আসলে আমাদের এখানে এই ছবির সঙ্গে যুক্ত করা আসলে এখানে উপস্থিত খুব গুরুত্বপূর্ণ মেম্বার্স। এই ছবিটি এক্সিকিউটিভ প্রডিউস করেছি আমরা, মানে আমাদের কোম্পানি রোড শো ফিল্মস প্রাইভেট লিমিটেড। সেখানে আমার পার্টনার, আমার ছোট ভাইয়ের মতো, হিমসেলফ অ্যান এস্টাবলিশড ডিরেক্টর অরিত্র সেন। অরিত্র, যদি একবার মঞ্চে আসিস। এই ছবির মিউজিক ডিরেক্টর, সঙ্গীত পরিচালক, আপনারা অনেক সকলেই চেনেন, বিখ্যাত মিউজিক ডিরেক্টর। এই ছবিটা একদম আমার রিকোয়েস্টে উনি করেছেন। ছবিটাতে সে অর্থে কোনো গান নেই, অঞ্জনদার গলায় যে গানটা শুনলেন সেই গানটি ছাড়া। বিজিএম এর কাজ যথেষ্ট ট্রিকি ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, সেটা অসম্ভব দক্ষ হাতে সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইন্দ্রদীপ দা, তুমি যদি একবার একটু মঞ্চে আসো। এবং আমার লাস্ট কয়েকটা পরিচালনার কাজে যে একদম আমার পাশে দাঁড়িয়ে থেকেছে চৌধুরী, এই গজলকে একটু মঞ্চে ডেকে নি। আর শ্রাবণীদি আছেন? শ্রাবণীদি কি এসছেন? প্লিজ প্লিজ। এটা গোটা একটা টিম, হইচই স্টুডিওজ এর গোটা টিমটা আছে। অভিকেন্দ্র দেখতে পাচ্ছি এখানে, সময়িতা আছে, সোশ্যাল মিডিয়া নিয়ে কেউ কাজ করে, কেউ এমনি মিডিয়া সামলায়, কেউ ডিজাইন কমিউনিকেশন ঠিক করে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ সবাইকে। এই ছবিটা, যে কোনো ছবি টিম এফোর্ট হয়, আর এই ছবিটা আমরা এসভিএফ এবং স্টেজে রাখছি। ও আচ্ছা, আরেকটা কথা এখানে বলার জন্য, সেটা হচ্ছে আগামীকাল কিন্তু অঞ্জনদার জন্মদিন। সো আগাম হ্যাপি বার্থডে জানিয়ে রাখা দরকার। ও আচ্ছা, আরেকটা কথা এখানে বলার জন্য, সেটা হচ্ছে আগামীকাল কিন্তু অঞ্জনদার জন্মদিন। সো আগাম হ্যাপি বার্থডে জানিয়ে রাখা দরকার। ও আচ্ছা, আরেকটা কথা এখানে বলার জন্য, সেটা হচ্ছে আগামীকাল কিন্তু অঞ্জনদার জন্মদিন। সো আগাম হ্যাপি বার্থডে জানিয়ে রাখা দরকার। টলির পোটা